নমস্কার বন্ধুরা, জিভে জল বাই অঙ্কিতা চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমি অঙ্কিতার মা, কিন্তু রেসিপিকে অঙ্কিতা তোমাদেরকে দেখাবে। ও মাটনের পাতলা ঝোল রেসিপি তোমাদেরকে করে দেখাচ্ছে। আলুগুলো অল্প সামান্য লবণ আর হলুদ দিয়ে ভেজে নেওয়া হলো। তো এখানে 250 গ্রাম পেঁয়াজ একসাথে মিক্সিতে পেস্ট করে নিয়ে এখন তেলের মধ্যে দিয়ে দেওয়া হলো। এখন খুব ভালোভাবে বাটা পেঁয়াজটাকে কষিয়ে নিতে হবে। এখানে আদা রসুন একসাথে পেস্ট করে রাখা আছে, দিয়ে দিলাম। পরিমাণটাও বলে দে। কত বলবো? পরিমাণটা বলে দিই। এখানে 50 গ্রাম রসুন এবং 25 গ্রাম মতো আদা একসাথে পেস্ট করে রেখেছিলাম, দিয়ে দিলাম। মাটনটাতে বাটা মশলাটা খুব ভালোভাবে একটু কষিয়ে নিতে হবে। এখানে ধনে জিরে শুকনো লঙ্কা একসাথে মা পেস্ট করে রেখেছিল, এখন দিয়ে দিচ্ছি। এখানে আমাদের পরিমাণ মতো ঝাল অ্যাড করে নিয়েছি। তোমরা যদি কম ঝাল খেয়ে থাকো তাহলে সেই অনুযায়ী লঙ্কাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারো। এখানে 1 কিলো মটন আমি নুন আর হলুদ পরিমাণ মতো দিয়ে পরে 2 ঘন্টা মতো ম্যারিনেট করে রেখেছিলাম। দেখতেই পাচ্ছ মশলাটা খুব ভালোভাবে কষানো হয়েছে, কড়াইয়ের গা থেকে ছেড়ে এসছে। খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, দিয়ে দিচ্ছি মাটন। খুব ভালোভাবে নাড়িয়ে নেব। মাটনটা দিয়ে খুব কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম কাঁচা না থাকে। আমি এখানে শুধু লঙ্কা বাটা ছাড়া কোনো লঙ্কার গুঁড়ো ইউজ করিনি। এরপরেও কত সুন্দর কালারটা এসছে। আর দেখলেই তো আজকের রেসিপিটা পুরোটাই বাটা মশলাই হচ্ছে। তো তোমরাও এই একবার বাটা মশলা দিয়ে মাটনটা ট্রাই করো এবং অবশ্যই আমাকে কমেন্ট করে জানাও রেসিপিটা কেমন লাগলো। মাটনটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি, এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলু। আলু দিয়ে আবারও ভালোভাবে মিশিয়ে নেব। মধ্যে আর কোনো জল দেবো না। এখন ঢাকা দিয়ে 20 থেকে 25 মিনিট মতো ভালোভাবে রান্না করে নেব। ঢাকা দিয়ে দিলাম। 20 থেকে 25 মিনিট মতো লো হিটে বসিয়ে রাখবো। ফিরে আসছি 25 মিনিট পর। তো 20-25 মিনিট পর ফিরে এলাম। ঢাকাটা খুলে একটু গরম মশলা দিয়ে দিয়েছিলাম, সেই সময় লোডশেডিং হয়ে যাওয়ার জন্য সেই ক্লিপিংটা আর আমি দেখাচ্ছি না, অন্ধকারে খুব ভালো দেখা যায়নি। তো রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। তো আজকের মাটন রান্না কেমন লাগলো? খুব সহজে খুব সিম্পলভাবেই করলাম, শুধুমাত্র বাটা মশলার ওপরে। তো তোমরাও শুধুমাত্র বাটা মশলা দিয়ে একবার এরকমভাবে করে দেখো। অবশ্যই আমাকে কমেন্ট করতে ভুলো না। আর আজকে আমার ভিডিও যারা প্রথম দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল বাটন ক্লিক করে নোটিফিকেশানটা অল করে রেখো, যাতে এরকম ধরনের রেসিপি আমি আপলোড করব এবং সবার প্রথম তোমাদের ফোনে পৌঁছে যায়। তো আজকে এই পর্যন্তই। ফিরে আসছি আবার অন্য কোনো দিন অন্য কোনো জিভে জল আনা রেসিপি নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।